দুর্দান্ত ফর্মে থাকা জার্মানি 7-1 কুরাসাওকে উড়িয়ে দেওয়ার পরে আইভরি কোস্টকেও অনেক গোলে উড়াই দেবে এরকম চিন্তা যারা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা। জার্মান ফ্যান আমার প্রোফাইল প্রচুর, আমি নিজে জার্মান ফ্যান। শুধু এইটুকু বলতে পারি, জার্মানি যেবার হাইপে থাকে না সেবার জার্মানি ভালো খেলে। আর একটা রেকর্ড বলি, জার্মান ফ্যানরা খুশি হবে, জার্মানি যেবার প্রথম ম্যাচ জেতে সেবার কখনোই খারাপ খেলে না। 2018 এবং 2022 দেখেন, দুইটাতেই প্রথম ম্যাচ হারছে এবং হেরে প্রথম রাউন্ডে বাড়ি চলে গেছে। মানে খেলবো না তো খেলবোই না, ভালো খেলবো না, আর খেলবো মানে টুর্নামেন্ট ধরে ভালো খেলবো। সো ওই জায়গায় জার্মানির একটা শক্তির জায়গা তো আছেই। কিন্তু আইভরি কোস্টের সাথে ম্যাচটা কি সহজ হবে? না, সহজ হবে না। আইভরি কোস্ট ভালো একটা দল এবং তারা খুব ফিজিক্যালি ফিট দল। তাদের উইং অ্যাটাক ভালো, তাদের কাউন্টার অ্যাটাক ভালো এবং তাদের অধিকাংশ খেলোয়াড়ই বিশ্বে বড় বড় লিগে খেলতেছে। হ্যাঁ, কেসি আছে, তারপরে ফোফানা আছে, তারপরে আছে দিওমান্দে আছে। সো এদের সবাইকেই আমি পার্সোনালি যতটুকু তাদের খেলা দেখি, ফলো করি, আমার কাছে মনে হয় আইভরি কোস্ট জার্মানির জন্য একটা বড় থ্রেট হতে পারে। বড় থ্রেট হতে পারে এই কারণে যে জার্মানি যদি তাদেরকে হালকাভাবে নেয় বা হালকাভাবে নেওয়ার চেষ্টা করে তাহলে থ্রেটটা হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে জার্মানির যে বললাম, জার্মান 7-1 ওই ম্যাচকে পাত্তাই দিচ্ছে না। জার্মান 7-1 চলে গেছে, জার্মানির সামনে এখন নতুন করে ম্যাচ, মানে বিশ্বকাপের প্রথম ম্যাচ মনে করতেছে। সো তাদের কাছে এই ব্যাপারটা নাই যে 7-1 দিচ্ছে এদেরকেও কয়েকটা দিব। ভাই, এরকম দল জার্মানি না। জার্মানি 7-1 দিয়ে 100 ম্যাচ বের করে নিয়ে আসে। হ্যাঁ, আবার এক ড্র করেও ম্যাচ বের করে নিয়ে আসে। কিন্তু জার্মানিকে এইভাবে খেলতে দেখবেন আপনি, যেভাবে মানে আপনি যেভাবে দেখতে চাইবেন সেটা হচ্ছে কি, জার্মানি খুব দুর্দান্ত খেলতেছে, দুর্দান্ত খেলবে, কিন্তু খেলার ট্যাকটিস, এই ট্যাকটিস চেঞ্জ হবে হচ্ছে আইভরি কোস্ট কীভাবে একটা তার ট্যাকটিস নিচ্ছে। আইভরি কোস্ট যদি হাইলাইন ডিফেন্স মেনটেন করে, তারা জার্মানি খেলবে দেখবেন অন্য স্টাইলে, তখন দেখবেন লং পাসটা খুব বড় বেশি কার্যকরী হবে এবং তারা তাই করবে। আর তারা যদি খুব লো ব্লক ডিফেন্স মেনটেন করে তাহলে দেখবেন তারা লং রেঞ্জ শট ট্রাই করবে, খুব লং রেঞ্জ শট ট্রাই করবে, মানে যেদিক সেদিক থেকে লং রেঞ্জ শট করবে। এবং দেখেন এইগুলো মিলাই নেন, জার্মানি এগুলোই করবে, জার্মানি এগুলো করে। সো হাই ব্লক লো ব্লক এই ব্যাপারগুলোতে জার্মানিকে আটকানো যাবে না। জার্মানিকে আটকাইতে হলে একটা জিনিস দিয়ে আটকানো যায়, সেটা হচ্ছে যে জার্মানি ওই দিন খারাপ খেলতে হবে। জার্মানি ভাগ্যটা সহায় হইতে হবে না, আনে বানে লাগবে, বারে টারে লাগবে। হ্যাঁ, জার্মানি প্রচুর মিস করবে, জার্মানি হ্যান্ডবল হবে কিন্তু জার্মানি গোল মানে ইয়ে দিয়ে হবে না। যেমন কুকুরেলা একবার হচ্ছে ইউরোতে হচ্ছে যে জামা মুসিয়ালা সে হ্যান্ডবলটা দিয়ে পেনাল্টি পাইতো, ম্যাচ ঘুরে যেত, সেটা হয়নি। এরকম ভাগ্য ফেভার না করলে জার্মানি খারাপ খেলতে পারে। তাছাড়া জার্মানির খারাপ খেলার সম্ভাবনা আমি দেখি না। এই টুর্নামেন্টে যতগুলো দল ভালো খেলছে, আমি মনে করি জার্মানি ওয়ান অফ দ্য বেস্ট খেলাটা খেলছে। আজকে ব্রাজিলের ম্যাচটা দেখলাম, ব্রাজিলের ম্যাচ নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে। ব্রাজিল ম্যাচটা দেখে আমার কাছে মনে হয়েছে যে ব্রাজিল ঘুরে দাঁড়াচ্ছে। সবচেয়ে ভালো লাগতেছে যে ব্রাজিল তাদের সেই চিরচেনা রূপে আসতে চেষ্টা করতেছে, অ্যান্ড দ্যাটস বিকাম মোর মানে মানে ফাইন ইন দ্য টুর্নামেন্ট। মানে টুর্নামেন্টে মজাটা নিতে ফেললে ব্রাজিলকে এই খেলাটা আসতেই হইতো, অ্যান্ড সেটা ভালো হয়েছে। যাই হোক, আমরা আবার জার্মানির ম্যাচে ফিরে আসি। এখন জার্মানির জন্য কে অস্ত্র হবেন দেখেন, জার্মানির ফ্লোরিয়ান ভিজ যদি লাইনে জায়গা পেয়ে যায়, ভাই ফ্লোরিয়ান ভিজকে আটকানো কঠিন। ফ্লোরিয়ান ভিজকে আটকানো খুব কঠিন। যদি সে লাইনে জায়গা পেয়ে যায় তাহলে সে কিন্তু ক্রিয়েটিভিটি করে ফেলবে। আপনি মুসিয়ালাকে আপনি উইং দিয়ে কতবার আটকাবেন, কতবার ফল করবেন? সে যদি বারবার বক্সের মধ্যে ঢুকে পড়বে, এবং অন্তত আজকে ম্যাচে বারবার বক্সে সে ঢুকে পড়বে। বক্সের মধ্যে আপনি যতবার তাকে আটকাবেন একবার না একবার সে পেনাল্টি পাবেই। সো জামাল মুসিয়ালাকে আপনি সতর্কভাবে ডিল না করলে বিপদ আছে। আবার কায়া হাভার্টস হচ্ছে অনেকটা সেই ইয়ার মতন, ক্ষুধার্ত নেকড়ের মতন, মানে চুপচাপ বসে থাকে, দেখবেন যে গোলের গন্ধ পাবে ঠিক ওই জায়গায় গিয়ে হাজির হয়ে গেছে, অনেকটা সেমি ক্লোসা টাইপের ফিল। হ্যাঁ, তারপর উন্দাব মানে শেষের দিকে এসে ভালো একটা ঝলক দেখাই দেয়। আর দুইজনের নাম বলবো, নামেচা এবং ব্রাউন। আমি যখন আমার ফেসবুক পেজে যখন আমার জার্মানি সম্ভাব্য একটা সেরা কাদের দিয়েছিলাম, তখন আমি এদেরকে অ্যাড করছিলাম বলে অনেকে আমাকে বলছিলেন, আরে ভাই এগুলো হয় না, এগুলো চলবে না। কিন্তু আমি বিশ্বাস করি যে নামেচা এবং ব্রাউন এই টুর্নামেন্টে আমি মনে করি তরুণদের মধ্যে সবচেয়ে ভালো খেলবে। দেখেন, যাও এত প্রশংসা না করি, ড্র হইতে পারে, হারতেও পারে। জার্মানি হারলেও আমরা কোনো কিছু মনে করি না ভাই, আমরা জার্মানি সাপোর্ট করি। জার্মানি করতে কলিজা লাগে, কলিজা লোক ছাড়া জার্মানি করতে পারে না। ওই বাপ দাদার কথা শুনে ব্রাজিল আর্জেন্টিনা ওই টাইপের দল আমরা না। খেলা বুঝি, খেলা ভালো লাগে, খেলা মাথায় ধরে, জার্মানি সাপোর্ট করি। সেজন্য বলছি হারলেও হারবো কোনো ব্যাপার না, পরের ম্যাচে যাই জিতবো, তারপরে আমরা সেকেন্ড হবো বা থার্ড হবো, তারপরে যাই খেলবো, তারপরে চ্যাম্পিয়ন হবো।
আমাদের মেন্টালিটি হচ্ছে চ্যাম্পিয়ন মেন্টালিটি। আমরা বাপ দাদার ইয়া করা ও করা ও করা চুরি পুরি এসব পকচকর কথাবার্তা বলি না। আমরা সলিড, আমরা খুব সফিস্টিকেটেড ফ্যান। আমরা একটা জিনিসে বুঝি, আইভরি কোস্ট আমাদের সামনে আসবে, দুর্দান্ত খেলবো, ম্যাচ যা হয় হবে। কিন্তু আইভরি কোস্ট আমাদের জন্য একটা ভালো থ্রেট। এই থ্রেটটা মোকাবেলা করার জন্য আমি মনে করি জার্মানি খুব বেশি একটা বেগ পাবে না, যদি জার্মানি তাদের সেই নিজস্ব চিরচেনা ছন্দে খেলে, ফর্মে খেলে। বাট আজকের একটা জিনিস আমার কাছে মানে খুব প্রয়োজনীয় মনে হচ্ছে, সেটা হচ্ছে যে নাগলসম্যান ট্যাকটিক্যালি কিভাবে খেলাবেন, কোন স্টাইলে যাবেন, লং রেঞ্জে যাবেন নাকি লং থ্রুতে যাবেন, বাকি শর্ট পাসে থাকবেন। এদিন শর্ট পাসে খেলছে। আইভরি কোস্টের চিন্তার উপরে নিশ্চয়ই চিন্তা করে তিনি এইভাবে চিন্তা করবেন। বাট ওভারঅল আমার কাছে ম্যাচটা মনে হচ্ছে খুবই একটা জমজমাট লড়াই হতে যাচ্ছে। জার্মান ফ্যানদের বলবো, টাইট করে সোফায় বসুন, আরাম করে বসুন এবং জার্মানির এই গ্যাগেন প্রেসিংটা দেখুন, মজা পাবেন। হারি জিতি অন্যদিন দেখা হবে, অন্য কথা হবে, কিন্তু জার্মানি মানেই ওই ফুটবলের আনন্দ, এবং টুর্নামেন্টে জার্মানি না থাকলে আনন্দ থাকে না। এবার আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।